আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 348 পাতা এবং 369 পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো পুঞ্জিত ক্ষয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বাজাদা। এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সৃষ্টি হয় খরা। একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্র হলো, এটা হবে গ্র্যান্ড ব্যাংক। পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈব ভঙ্গুর বজ্র। ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উচ্চ অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় কেরল। মরু মৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। টিস্কো অবস্থিত জামশেদপুর। পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত সল্টলেক। 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে ইঞ্চিসিট। এরপর দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা সু। রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত সু। ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা অ। জীববৈচিত্র্য রক্ষার জন্য বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন সু। ভারতের সর্বাধিক জলসেচ করা সেচখালের মাধ্যমে অ। জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত অ। দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় সু। এবারে দেখো, শূন্যস্থান পূরণ। নদীর ক্ষয়কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম পলল ব্যজনে। লোয়েস কথার অর্থ, এটা হবে স্থানচ্যুত বস্তু। উত্তর গোলার্ধের পর্বতের দক্ষিণ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। সংযোগ অবস্থান দেখা যায় অমাবস্যা তিথিতে। গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্কাবার। অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম, এটা হবে ভিক্টোরিয়া। অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা, এটা হবে বৃদ্ধি পাবে। এবার দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রান্ত গাবরেখা কোথায় দেখা যায়, এটা হবে হিমবাহের শেষ প্রান্তে। হোমোস্ফিয়ারের বিস্তার লেখো, এটা হবে 90 কিমি। বান ডাকা কখন দেখা যায়, এটা লিখবে বর্ষাকালে অমাবস্যায় আর পূর্ণিমায় ভরা কোটালে। পরের প্রশ্ন, বেট কাকে বলে, এটা লিখবে যে সিন্ধু গাঙ্গেয় সমভূমি নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। বজ্রের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও, এটা লিখবে যে নষ্ট প্লাস্টিক থেকে ভালো প্লাস্টিক তৈরি। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়, এটা হবে হিমবাহ। পরের কোশ্চেন দেখো, গ্রিড কি, লিখবে যে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মিলিত হয়ে যে জালক তৈরি করে তাকেই বলা হচ্ছে গ্রিড। এরপরে দেখো, স্তম্ভ মেলানো। গির হয়ে যাবে অভয়ারণ্য, ঋতু হয়ে যাবে মৌসুমী, HMT হয়ে যাবে বেঙ্গালুরু, আর মেঘালয় হয়ে যাবে শিলং। এরপরে আমরা চলে এলাম 369 পাতাতে। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়, আল্পস। যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার। 1.7 গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, এটা হবে 1986 সালে। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের
স্থান সপ্তম। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী। একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? কেরল। ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত দিল্লি কলকাতা। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি। এরপরে দেখো দেয়া হয়েছে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে সু। সমুদ্রবায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ অ। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় অ। ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস সু। নবীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয় অ। দারিদ্র্য ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, এটা হবে সু। পরেরটা দেখো RF সমান 1=1000000 এর অর্থ 1 সেমি সমান 10 কিমি, এটা হবে সু। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ। মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠে সঞ্চয়জাত ভূমিরূপ হলো, এটা হবে সমপ্রায় ভূমি। হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসেমতানে বলে। রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়। ভারতের বৃহত্তম হ্রদ হলো বেম্বানাদ। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো ডিগবয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অবস্থিত, এটা হবে বেঙ্গালুরু। এরপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? এটা হবে ক্যানিয়ন। দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? এটা হবে নিরক্ষীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরে একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। শীতল স্রোত হচ্ছে ক্যালিফোর্নিয়া আর উষ্ণ স্রোত হচ্ছে কুরেশীয়। ডিডিটির পুরো অর্থ কি? লিখবে ডিডিটির পুরো অর্থ হলো ডাইক্লোরোডাইফিনাল ট্রাইক্লোরো ইথেন। কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? লিখবে জাফরান চাষের জন্য। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি? টিসকো। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি? সিকিম। স্তম্ভ মেলানো দেখো। লবণাক্ত জলাভূমি, এটা হয়ে যাবে তোমার গুজরাট। বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং। ধান গবেষণা কেন্দ্র কটক আর হাইটেক সিটি হায়দ্রাবাদ। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 348 এবং 369 পাতাতে তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো এবং তোমরা সকলে খুব ভালো থেকো।